ধীরে ধীরে মায়ের কোলে বড় হয়। 5 বৎসর বয়স হলো। অদ্বৈত আচার্যের কর্ণে গেল সচি মায়ের ছেলেটা বড় হয়েছে, যে কৃষ্ণ নামে কাঁদে, কৃষ্ণ নামে হাসে, কৃষ্ণ নামে জগতের মানুষকে মাতিয়ে তুলে বলে, ওগো তোমরা বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে নামে বুক ভরে অভাব মিঠা, ওই নামে বুক ভরে অভাব মিঠা, স্বভাব জাগায় মহাসুখ, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলুধ্বনি কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ সবে কৃষ্ণ, কৃষ্ণ হরি বল। সবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবে কৃষ্ণ কৃষ্ণ বলো অদ্বৈত আচার্য হরি নামের দল নিয়ে পরীক্ষা করতে আসছে ছেলেটাকে। সচি মা ডাক দিল, নিমাই ফিরে আয়, ওই বুড়োটা আসছে, তোকে প্রণাম করলে তুই মারা যাবি। এর আগে তো 8টা মেয়ে মারা গিয়েছে, মায়ের মনে ভয়টা তো আছে। ছোট্ট 5 বৎসরের ছেলেটা বলে উঠল, মা আমি পিছনে ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি জগৎবাসীকে হরিনামের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি দেখো কি হয়। অদ্বৈত আচার্য এসে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করছে, তুমি কি সে আমার ভগবান, তুমি কি সে আমার কাঙালের ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করে দিও প্রভু, পরীক্ষা আমাকে করতেই হবে, না হলে জগতের মানুষ তোমাকে মান দেবে না। অদ্বৈত আচার্য ষষ্ঠাঙ্গে যেই প্রণাম করতে গেল, অদ্বৈত আচার্যের হাত দুটো নিমাইয়ের চরণে যাওয়া লাগলো না। ছোট্ট 5 বৎসরের নিমাই নিজের বাম পাটা নিয়ে অদ্বৈত আচার্যের মাথায় ঠেকিয়ে দিল। অন্তরে বলে উঠল, আমি রেডিমেড নই, আমি স্বয়ং ভগবান এসেছি। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ,
পরীক্ষা করে নিল, ধরা দিল ছোট্ট ছেলেটা অদ্বৈত আচার্যের কাছে। আমি সাধারণ নয়, আমি স্বয়ং ভগবান এসেছি। তাই সেই গৌরহরি এলেন আমাদের জন্য অমূল্য সম্পদ নিয়ে, যা কোনো যুগে কোনো অবতার কোনো ভগবান আনেনি। এই কলিজীবের ভাগ্যাকাশে নিয়ে আসলেন সেই নাম। কি আনলেন? মহাজন লিখছে, অসাধনে চিন্তামণি বিধি মিলা অগো মিলা অলয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল অসাধনে চিন্তা দেখি যাবো দেখি যা কিভাবে উদয় হইল ওই না সাধারে চিন্তামণি বিধি মিলায় অলয়ানি আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ার ঠাকুর আমায় গোরা বড় দয়ার ঠাকুর বলি এমন দয়াল আর হবে না। বলি আমার দয়াল আর হবে না বলি আমার দয়াল দয়াল আর হবে না আমার প্রতিদি পাব গোড়ার মতো এমন দয়াল আর হবে না প্রতিদিন পাবো গোরার মতো এমন দয়াল আর হবে
অন্ধ কলির জীবের জন্য মধুমাখা কৃষ্ণ নামের ডালি, হরি নামের ডালি নিয়ে আসলেন। আর আমরা তার জন্য কি করেছি? আস্তে আস্তে কথাগুলো একটু কম। ভগবান তো আমাদের মুক্তির পথ দেখিয়ে দিল, নাম কর, হরি নাম করো। এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া আমাদের আর মুক্তির কোনো উপায় নেই। কিন্তু আমরা তার জন্য কত কি করতে পেরেছি। কলিজীবের দরজাই দরজাই ঘুরেছিল, ওই হে কলির জীব, তোমাদের হাতে ধরি কৃষ্ণ নাম বলো না গো, বলো না গো, তোমাদের পায়ে ধরি হরি নাম বলো, হরি নামে বলো, কৃষ্ণ নাম বলো। কলিজীবের দরজায় হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করে গিয়েছে। যারা ভক্তি সহকারে নামটাকে আশ্রয় করেছিল তারা মুক্তি পেয়েছিল, যারা অহংকারের শিকড়ে থাকলো তারা কোনোদিন ও চরণের সন্ধান পায়নি। জগতে যাই কিছু করুন না কেন, দরকার ভক্তি। ও মায়েরা, দই রসগোল্লা মন্ডা মিঠাই দিয়ে ভগবানকে ডাকা লাগে না। ভগবানকে পেতে গেলে দরকার শুদ্ধ ভক্তি, অন্তরে বিশ্বাস। ডাক যদি ডাকের মতো হয়, তোমাকে তার কাছে যেতে হবে না, সে তোমার কাছে আসবে। আমার মুখের কথা নয়, জাজ্জল্য প্রমাণ দিল শাস্ত্র। পুরীধামে আপনারা গিয়েছেন, আস্তে আস্তে কথাগুলো একটু কম বলুন। পুরীধামে আপনারা গিয়েছেন? কারা কারা পুরীধামে বেড়াতে গিয়েছেন একটু হাত তুলবেন। প্রণাম আপনাদের চরণে। সমুদ্রের ঢেউ খেয়ে এসেছেন? হাত পা ভেঙে বাড়ি এসেছেন না সুস্থ অবস্থায় বাড়ি এসেছেন? না না, অনেকে হাত পা ভেঙে বাড়ি আসে। যদি কর্ম ভুল হয়, চলন বলন সিদ্ধান্ত যদি ভুল হয়, ওই পুরীর সমুদ্রে চরণটা স্পর্শ করানোর আগে একটা কর্ম থাকে, সেটা যদি আপনি না করেন আপনার অপরাধ হবে। ওটা যেমন তেমন তীর্থ ভাববেন না, ওটা মহাতীর্থ। হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শেষ সময় যখন স্নান করিয়েছিল, জলের নালা কেটে দিয়েছিল, ওই জল গিয়ে পুরী সমুদ্রের জলের সঙ্গে মিশেছিল। ওটা মহাতীর্থে পরিণত হয়েছিল। ওই পুরী ধামে একটা মিষ্টির দোকানের মিষ্টি প্রত্যেক দিন আগে জগন্নাথ দেবকে সেবা দেওয়া হয়। অনেকে বিষয়টা জানেন, অনেকে হয়তো জানেন না। যদি কেউ এরপরে পুরী ধামে যান, অন্তত দোকানটা খোঁজার চেষ্টা করবে। ওই দোকানে ধুলে একটু অঙ্গে মাখবেন, জীবনটা ধন্য হবে। জীবনটা ধন্য হবে। কেন জানেন? কারণ স্বয়ং জগন্নাথ বাচ্চা ছেলে রূপ ধারণ করে ওই দোকানে সন্দেশ খেয়ে গিয়েছিল। ডাক যদি ডাকের মতো আপনাকে যেতে হবে না, সে আপনার কাছে আসবে। সেই জায়গাটুকু একটু বলবো, অসুবিধা কারোর হবে না। সংক্ষিপ্ত সময় 9টা পর্যন্ত গাইব, আপনারা আস্বাদন করবেন ধীরভাবে। শুদ্ধ ভক্তি সহকারে ডাকলে পাওয়া যায়। আমি পরিবেশন করব, বলবো। আপনারাও কষ্ট করে এসে বসে আছেন তাকে পাওয়ার জন্য, তার চরণে সঁপে দেওয়ার জন্য। আমরা তার জন্য কত কি করতে পেরেছি। সারা জীবন তো স্বার্থপরের মতো চেয়ে গিয়েছি, কিন্তু আমরা তার জন্য করেছি কি? আর যারা বৃহৎ এই হরিবাসরের আয়োজন করলেন, কত কষ্ট করে লোকের দরজায় গিয়ে ভিক্ষা করে তারা এই বৃন্দাবন ধামের আয়োজন করেছে। আপনারা সহযোগিতা করেছেন, না করলে হতো না। আরো একটু বলবো, এসেছি যখন আপনাদের কাছে কিছু চাইবো, দেবেন আপনারা? কারা কারা দেবেন একটু হাত তুলবেন। সারাদিন শুধু সেবা চলেই যাচ্ছে, শুধু ভোজন হবে। ভোজনটা হবে কখন? জল একবার দেয়, প্রসাদ দেয়, এ তো কীর্তনের মাঝখানে বিঘ্ন ঘটছে। দেন আপনি, কিন্তু মাঝখানে দিতে হয়। এই যে দলটা উঠবে, শেষ হবে, একটা দল আসবে আর আমরা যাব, এই মাঝখানে যে 1 ঘন্টা টাইম, এই 1 ঘন্টা টাইমে প্রসাদ দিতে হয়।
খাবার দিকে মন গেলে আর কীর্তন শুনতে চাই কেউ? বারবার এসে শুধু খোঁচা দিয়ে যায়। দিও না বাবা, বন্ধ করো। হরি বল, হরি বল, হরি বল। আমি এসেছি আপনাদের দুয়ারে, চাইবো আপনারা দেবেন কিছু। কারা কারা দেবেন একটু হাত তুলুন তো দেখি। জায়গা জমি লিখে নিতে পারি কিন্তু বেশি দরকার নেই, 1 লাখ টাকা করে দিলেই হবে। হরি বল, হরি বল। না না, ভয় পাবেন না। আমি চাইবো আপনারা দেবেন। আমি কি আমার জন্য চাইবো? আমার তো পারিশ্রমিক আমি পাবো একটা না একটা কিছু। যারা হরিবাসরের আয়োজন করেছে তারা আপনাদের কাছে যাবে, আপনারা কেউ ছুঁড়ে ফেলে দেবেন না, তাদের বইমুখ করবেন না তাদের। যার যতটা সামর্থ্য, তবে এমন কিছু জিনিস দেবেন না যেন টুংটাং করে আওয়াজ হয়। অচল মাল কিন্তু দেবেন না, কিছু একটু খসখসে জিনিস দেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য নয়, ভগবানের সেবার জন্য দেবেন। ব্যাংকে টাকা রাখলে যেমন 10 বছর বাদে ফিক্সড হয়ে ডবল পাওয়া যায়, ভগবানের জন্য যদি কেউ 1 বিন্দু দেন, আমার ভগবান 10 বিন্দু দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখেনি দ্রৌপদী এতটুকু কাপড় দিয়েছিল, সারা জীবন তাদের দেখে গিয়েছে। কত দৃষ্টান্ত আছে। কমিটির বাবারা আসছে আপনাদের কাছে, আপনারা একটু তাদের সাহায্য করবেন, হাত বাড়িয়ে দেবেন। যার যতটা সামর্থ্য একটু বেশি বেশি করে ভগবানের দেওয়ার জন্য চেষ্টা করবেন। হরি বল, হরি বল। দুজন দুদিক থেকে যান, ভগবানের সেবার জন্য দেবেন। তাই বলে ডাক যদি ডাকের মতো হয়, লীলা আস্বাদন করুন, আস্তে আস্তে ছোট করে গাইব। ওই পুরীধামে একটা মিষ্টির দোকানের মিষ্টি প্রত্যেক দিন জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হতো। ওই দোকানের নাম কি ছিল জানেন? রত্নাকর মিষ্টান্ন ভান্ডার। রত্নাকরের ছোট্ট দোকান, সারা রাত ধরে সন্দেশ তৈরি করে। বাবা, প্রসাদটা মাঝখানে দিলে হতো না? না, দিও না। পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমাকে ভুল বুঝবেন না কেউ। প্রসাদ তো ওনারা দেবে বলে আয়োজন করেছে। 8 ঘন্টা পরে আর আগেই তো ব্যাপার, অসুবিধা কিছু হবে না। একটু আমার সঙ্গে সহযোগিতা করুন। ওই দোকানের নাম ছিল রত্নাকর মিষ্টান্ন ভান্ডার। রত্নাকরের ছোট্ট দোকান, সারা রাত ধরে সন্দেশ তৈরি করে আর অন্তরে বলে, জগন্নাথ তোমার মন্দিরে একটু যাব, তোমার রাঙা চরণ দর্শন করব, আমার সময় হয়ে ওঠে না। সংসার চালিয়ে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে পারি না। এ জন্মে বুঝি তোমার কৃপা পাওয়া আমার হলো না। তোমার কৃপা আমি আর পেলাম না। তোমার কৃপা বুঝি আর পাবো না। তুমি কৃপা করো প্রভু, তুমি দয়া করো। তুমি তো হে, তুমি তো হে করো নাম, করো নাম, করুণা করো মোরে। তুমি তো হে করো নাম, করুণা করো মোরে। ধন রত্ন চাই না কিছু, কৃপা করো অভাগারে। আমি ধন রত্ন চাই না কিছু, অভাগারে কৃপা করো, কৃপা করো অভাগীকে। তুমি নাকি প্রতিদিন পাব ভক্ত জনার মনের মতো। ওহে লীলামা হরি বল, হরি বল। ওহে ওহে করুণা
বড় আমি নাকি প্রদীপ পাবো ভক্ত জানা মনের মতো তুমি ভক্ত বাঞ্ছা কল্প তুমি ভক্ত বাঞ্ছা কল্প তুমি ভক্ত বাঞ্ছা কল্প তুমি ভক্ত বাঞ্ছা কল্প এ জগত সংসারে তুমি তো হে করুণা করো মোরে হে দয়াময় বলো আমি কি অপরাধ করেছি কেন তোমার কৃপায় আমি পেলাম না প্রভু হে কৃপা হে করু এ জন্মে বুঝি তোমার কৃপা পাওয়া আমার আর হলো না। জগন্নাথের কথা স্মরণ করতে করতে নয়নের জল গড়িয়ে পড়ছে কোথায়। যে সন্দেশটা তৈরি করছিল সারা রাত ধরে সন্দেশ তৈরি হলো। ভোরের বেলা জগন্নাথ দেব চিন্তা করে আমার ভক্তের চোখের জলে সন্দেশ তৈরি হয়েছে, ওই সন্দেশের ভাগ কাউকে দেব না। বাচ্চা ছেলে রূপ ধারণ করে বাইরে বেরিয়ে এলো। দোকানের কাছে গিয়ে দরজায় টোকা দেয়, কেউ আছো? বড় ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে? দোকানটা খোলো না গো। রত্নাকর ভোরের বেলা দোকানটা খুলেছে। সামনে দেখে একটা অপূর্ব বাচ্চা ছেলে। কি নাম গো তোমার? কে তুমি? আমি ব্রাহ্মণ সন্তান, বড় ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে? রত্নাকর চিন্তা করে আজ আমার কি সৌভাগ্য, ভোরের বেলা ব্রাহ্মণ সন্তান এসেছে। এসো এসো, ভিতরে এসো। বসতে দিয়েছে, বসো। ক্ষুধা লেগেছে তোমার? বলে হ্যাঁ। দাঁড়াও। প্লেটে করে কিছু সন্দেশ তুলে দিয়েছে, খাও। বাচ্চাটা নিমেষের মধ্যে খেয়ে নিয়েছে। বলে বড় ক্ষুধা লেগেছে, আরো দু চারটে দেবো নাকি গো? জগন্নাথ দেব বলে দাও। আরো দিয়েছে, খেয়ে নিয়েছে। বলে আরো দেবো? বাচ্চা ছেলেটা অন্তরে বলে দু চারটে কিরে, যত সন্দেশ তৈরি করেছি সব আমি একা খাওয়ার জন্য এসেছি। কারণ ও যে ভক্তের চোখের জলে তৈরি হয়েছে, ভক্তি মিশ্রিত, ওই সন্দেশের ভাগ আমি কাউকে দিতে পারবো না। অন্তরে চিন্তা করছে, আরো দু চারটে দেবো, দাও। আরো দু চারটে দেবো, দাও। এই করে করে যত সন্দেশ তৈরি করেছিল বাচ্চাটা খেয়ে নিল। খাওয়া শেষে যখন দোকান থেকে বেরিয়ে আসছে, রত্নাকর অন্তরে বলে তুমি কি আমি জানি না, সবাই যদি খেয়ে চলে যায়, টাকা না দেয়, দোকানটা বন্ধ করতে আমার বেশি দেরি লাগবে না। কারণ আমি যে বড় গরিব মানুষ, টাকা পাবো কোথায়? অন্তরের কথা শুনল অন্তর্যামী জগন্নাথ। পিছনে ফিরে এসেছে, বাবা সন্দেশ খেয়ে চলে যাচ্ছিলাম, টাকা দিতে মনে ছিল না। আসলে বিষয়টা কি জানো, আমার কাছে কোনো টাকা নেই। না না, তোমার চিন্তা নেই। এই দুটো সোনার আংটি দেখছো, এই আংটি দুটো তোমাকে দিয়ে গেলাম।
তোমার মিষ্টির প্রকৃত মূল্য যে দেবে আংটি দুটো তুমি তাকে দিও। মনে মনে চিন্তা করছে এবার মন্দিরে ফিরে যাই। মন্দিরে ফিরে এলেন। যারা যারা পুরী ধামে গিয়েছেন জানেন, সকাল হলে পুরীর মন্দির পরিষ্কার করা হয়। পুরোহিত পণ্ডাদের উপরে ভাগ দেওয়া আছে, কেউ শিবিগ্রহ, কেউ বারান্দা, কেউ বাইরে। রানী গন্ডিচা 40 বিঘে জায়গা বিক্রি করে জগন্নাথ দেবের গহনা গড়িয়ে দিয়েছিলেন। গহনার বাক্স প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। যে পুরোহিতের উপরে গহনার বাক্স পরিষ্কারের দায়িত্ব দিয়েছে, সেই পুরোহিত গহনার বাক্সটা খুলে আপন মনে গহনাগুলো পরিষ্কার করছে। করতে করতে লক্ষ্য পড়ল সমস্ত গহনা আছে, কিন্তু দুটো সোনার আংটি নেই। কি তুমি নিয়েছো? তুমি নিয়েছো? তুমি নিয়েছো? সবাই এক বাক্যে বলল আমরা কেউ নেই নাই। পুরোহিত সবাইয়ের কাছে গিয়ে করজোর করে বলে, বলো না গো, তোমরা আমার জগন্নাথের আংটি কেউ নিয়েছো? যদি আংটি না পাওয়া যায় আমার নামে বদনাম রটে যাবে। তোমরা বিশ্বাস করো আমি আংটি চুরি করিনি, আমি চোর নই। কেউ নিয়েছো? সবাই এক বাক্যে বলল আমরা কেউ নেই নাই। রানী গন্ডিচাকে খবর দেওয়া হলো, রাজা ইন্দ্রদম্নের স্ত্রী রানীমা লাঠিয়ালদের নিয়ে সেই স্থানে উপস্থিত হলেন। ওহে পুরোহিত পাণ্ডাগণ, তোমরা ছাড়া তো এই মন্দিরে কেউ নেই, বলো তোমরা কেউ নিয়েছো কি আংটি? ভুলের বশবর্তী হয়ে যদি কেউ নিয়ে থাকো আমার কাছে স্বীকার করো, আমি কথা দিচ্ছি আমি কোনো সাজা দেব না। সবাই এক বাক্যে বলল আমরা কেউ নেই নাই। রানীমার অন্তরে ক্রোধ জন্মালো, লাঠিয়ালদের বলে দিল সবাইয়ের উপরে লাঠি চালা। অনেকক্ষণ ধরে লাঠির সন্ধান, লাঠি চলল কিন্তু আংটির সন্ধান পেল না। রানীমা লাঠিয়ালদের বলল দাঁড়াও, আর লাঠি চালাতে হবে না, যার আংটি গিয়েছে সেই বলে দেবে কে নিয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে অপলক নয়নে বিগ্রহের দিকে তাকিয়ে আছে। জগন্নাথ, কেউ না জানুক তুমি তো জানো, বলো তোমার আংটি কে নিয়েছে? কোনো কথা বলে না। ও জগন্নাথ, কথা বলবে না আমার সঙ্গে? তবে শোনো জগন্নাথ, আমিও প্রতিজ্ঞা করলাম যতক্ষণ না তুমি সম্মুখে শান্তির সন্ধান দেবে আমি মন্দির থেকে কোথাও যাব না। বসে আছে, এক এক করে 6 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিনের দিনে রানীমা চিন্তা করে যাকে পাওয়ার জন্য বেঁচে আছি সে যদি কথা না বলে আমার এই জীবনটা রেখে লাভ কি? ওই সমুদ্রের জলে নিজেকে বিসর্জন দিয়ে দেব। মন্দির থেকে বেরিয়ে যখন জলের দিকে ধীরে ধীরে নামছে, জগন্নাথ দেব চিন্তা করে যদি আমার কারণে মারা যায় বদনাম রটে যাবে, কেউ আর আমার ভজন সাধন করবে না, অপরাধ হয়ে যাবে। তাড়াতাড়ি করে বাচ্চা ছেলে রূপ ধারণ করে বাইরে বেরিয়ে এলো। সমুদ্রের তীরে দাঁড়িয়ে ডাক দিল, রানীমা, আত্মহত্যা করা মহাপাপ। চমকে উঠল রানীমাকে, পিছনে তাকিয়ে দেখে একটা বাচ্চা ছেলে
মনে মনে চিন্তা করে অতটুকু ছেলে জানে আমি আত্মহত্যা করছি কেন? এই যে তুমি জানো আমি কেন আত্মহত্যা করছি? বাচ্চাটা বলে উঠল আমি জানি। কেন? তোমার জগন্নাথের দুটো আংটি চুরি গিয়েছে, সন্ধান পাওনি, সেই অভিমানে আত্মহত্যা করছো তো। রানীমা চিন্তা করলো আমার আত্মহত্যার কারণে জানে, এ জানলেও জানতে পারে আমার জগন্নাথের আংটি দুটো কে নিয়েছে। তুমি জানো আমার জগন্নাথের আংটি দুটো কে নিয়েছে? বাচ্চাটা বলল আমি জানি। এখান থেকে কিছুটা দূরে চলে যান, একটা মিষ্টির দোকান পড়বে, লেখা থাকবে রত্নাকর মিষ্টান্ন ভাণ্ডার। তোমার জগন্নাথ 1 সপ্তাহ আগে বাচ্চা ছেলে রূপ ধারণ করে ভোরের বেলা গিয়ে ওই দোকানে সন্দেশ খেয়েছিল। কোনো টাকা ছিল না তার কাছে, দুটো আংটি দিয়ে বলেছিল তোমার মিষ্টির প্রকৃত মূল্য যে দেবে আংটি দুটো তুমি তাকে ফেরত দিও। বাচ্চাটার কি পরিচয় জিজ্ঞাসা করবে আর খেয়াল নেই। আংটির সন্ধান পেয়ে গিয়েছে তো জল থেকে উঠে তাড়াতাড়ি করে সেই দোকান খুঁজছে। খুঁজতে খুঁজতে লক্ষ্য পড়ে গেল রত্নাকরের মিষ্টির দোকান। দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করে এই দোকানে আমার জগন্নাথ এসেছে। আমি একবারও তোমাকে সচল অবস্থায় কাছে পেলাম না। বাইরে থেকে বলে ওঠে রত্নাকর বলে কেউ আছো এখানে? একটু বাইরে বেরিয়ে আসো না। রত্নাকর কে আছো? রত্নাকর বাইরে বেরিয়ে দেখে রানীমা। রানীমা আপনি আমার দোকানে আমায় ডেকে পাঠাতে পারতেন। রানীমা বলে তোমার কাছে এসেছি সত্য যাচাইয়ের জন্য। কয়েকদিন আগে ভোরের বেলা একটা বাচ্চা ছেলে এসেছিল। হ্যাঁ। সন্দেশ খেয়েছিল। হ্যাঁ। দুটো সোনার আংটি দিয়ে গেছে। রত্নাকর অন্তরে বলে আমি গরিব হতে পারি, আমি লোভী নই। হ্যাঁ রানীমা, বাচ্চাটা দুটো আংটি দিয়ে বলেছিল তোমার মিষ্টির প্রকৃত মূল্য যে দেবে আংটি দুটো তুমি তাকে ফেরত দিও। রানীমা অন্তরে বলে রত্নাকর তুমি চিনতে পারোনি। ও হে জগন্নাথ, আমি কি তোমার নই? তবে কেন কি নামে ডাকি গো তোমার? ও হে জগন্নাথ, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? ও হে জগন্নাথ,
বলো না বলো তুমি সাধনা তুমি কি ভজনা আমি নামে ডাকি উলুধ্বনি উলুধ্বনি নিতাই আমি কি তোমার তবে কেন এত বলো তোমার মিষ্টির দাম কত? আমি দেব। রত্নাকরের অন্তরে কৌতূহল হলো, রানীমা টাকা দেবে আমি নেব ঠিক, কিন্তু রানীমা কাঁদছে কেন? বাচ্চাটা কি রানীমার বাড়ির কেউ? তার কি কোনো বিপদ হয়েছে? রানীমা আপনি টাকা দেবেন আমি নেব ঠিক, সত্য করে বলুন তো আপনি কাঁদছেন কেন? বাচ্চাটা কে? কেন কাঁদছে? রানীমা অন্তরে বলে তুমি চিনতে পারোনি। তুমি যদি একবার বুঝতে পারতে তোমার দোকানে কে এসেছিল, তুমি কখনো তাকে ছেড়ে দিতে না। তুমি কাছে পেয়েও হারিয়ে ফেলেছ। বলো তোমার মিষ্টির কত দাম? না রানীমা, তার আগে বলুন আপনি কাঁদছেন কেন? বাচ্চাটা কে? তুমি শুনতে চাও, জানতে চাও? তাহলে শোনো, তোমার দোকানে সেদিন অন্য কেউ আসেনি। তোমার দোকানে সেদিনই স্বয়ং জগন্নাথ বাচ্চা ছেলে রূপ ধারণ করে এসেছিল। রানীমা কি এসেছিল? হ্যাঁ জগৎ রত্নাকর, তুমি চিনতে পারোনি। তুমি যদি চিনতে পারতে কোনো দিন তাকে ছেড়ে দিতে না। জানেন রানীমা, ছেলেটা এসেছিল অপূর্ব সুন্দর দেখতে,
আমার কাছে এসে বলেছিল বড় ক্ষুধা লেগেছে। আমি প্লেটে করে নিজ হাতে করে সন্দেশ তুলে খাইয়েছি। আমি একবার উপলব্ধি করতে পারিনি যে ওটা আমার জগন্নাথ। দয়াময়, তোমার এত কৃপা, তোমার এত করুণা, আমি তোমার মন্দিরে আসতে পারিনি বলে তুমি আমার দোকানে চলে এলে। বলো রত্নাকর, তোমার মিষ্টির দাম কত? না রানীমা, আমার জগন্নাথ যে সন্দেশ খেয়েছে সেই মিষ্টির টাকা আমি নিতে পারবো না। যেমন আমার দোকানে সচল হয়ে এসেছে, আমি আংটি দুটো নিয়ে গিয়ে তার মন্দিরে গিয়ে তার আঙুলে গিয়ে পরিয়ে দিয়ে আসবো। ভক্তের ভাবটা লক্ষ্য করেছেন? তোমায় চিনতে পারি না আমি তোমার আঙুলে গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো। দৌড়ে চলেছে পাগলের মতো মন্দিরের দিকে। হাজার হাজার ভক্তের ভিড় লীলা দর্শন করবে। মন্দিরের ভিতরে প্রবেশ করে বিগ্রহের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। তোমার এত কৃপা, তোমার এত করুণা, হাত দুটো বাড়িয়ে দাও না, আংটি দুটো পরিয়ে দিই। এগো আবার হাত বের করে। রত্নাকর বলে, তোমার সেদিন মনে ছিল না যেদিন আমার দোকানে সচল অবস্থায় গেলে সন্দেশ খেলে? তোমার সেদিন মনে ছিল না? তাহলে আজকে হাত বের করবে না কেন? তবে শোনো জগন্নাথ, তুমি যতক্ষণ না হাত বের করবে আমার সম্মুখে দাঁড়াবে, আমি আংটি আঙুলে পরিয়ে দিতে পারবো। আমি ততক্ষণে মন্দির থেকে যাব না, এমনকি জল স্পর্শ করব না, করব না, করব না। বসে আছে। এক এক করে 8 দিন অতিবাহিত হয়ে গেল। 9 দিনের দিন। এতদিন ভক্ত কেঁদেছে ভগবানের জন্য, আজকে স্বয়ং জগন্নাথ ভক্তের ভাব দর্শন করে কাঁদছে। না, আমি যাব ওর কাছে। যদি না যাই ও যে না খেতে পেয়ে মারা যাবে। ওদিক রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, 9 দিনের দিন বাচ্চা ছেলে রূপ ধারণ করে বিগ্রহ থেকে বাইরে বেরিয়ে এলো। রত্নাকর, তাকিয়ে দেখো আমি এসেছি। কে গো ডাকিলে, গো ডাকিলে এমন মধুর সারে, এমন মধুর সারে রত্নাকর, রত্নাকর বলে, রত্নাকর, রত্নাকর বলে কে গো ডাকি গো ডাকিলে এমন মধুমাখা কণ্ঠস্বরে কেউ তো আমাকে ডাকেনি। কে তুমি? মন্দিরের চতুর্দিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে লক্ষ্য পড়ে গেল সেই বাচ্চা ছেলেটার দিকে। সেই নয়ন, সেই বদন, তুমি এসেছো। এত দেরি করে কেন এলে? হাত দুটো বাড়িয়ে দাও না গো, আংটি দুটো পরিয়ে দিই। হে সুধী সজ্জন গৌর ভক্তমণ্ডলী, আমরা জানি জগন্নাথের হাত পা নেই। মহাজন বলছে যার ভক্তি নেই, নিষ্ঠা নেই, প্রেম নেই, তার কাছে জগন্নাথের কিছু নেই। যার ভক্তি আছে, প্রেম আছে, বিশ্বাস আছে, তার কাছে জগন্নাথের সব আছে।
এমন ভক্তকে কৃপা করবে না তো কাকে কৃপা করবে? হাত দুটো বাড়িয়ে দিল জগন্নাথ দেব, দাও আংটি পরিয়ে দাও। আংটি দুটো পরিয়ে দিয়ে রত্নাকর জগন্নাথ দেবের পা দুটো জড়িয়ে ধরেছে। জগন্নাথ দেব বলে, পা ছেড়ে দাও। রত্নাকর বলে, সেদিন তোমায় চিনতে পারিনি, ছেড়ে দিয়েছিলাম, আজকে যখন চিনতে পেরেছি আর কি তোমায় ছাড়তে পারি গো। কৃপা করে যখন দর্শন দিয়েছ প্রভু, প্রভু তোমার চরণ, তোমার চরণ ছাড়া আমায় করো করো না, না গো। তোমার চরণ দয়াময় চরণ ছাড়া ছাড়া করো না গো। তোমার চরণে চরণে আমি আমার চরণ ছাড়া ছাড়া করো না গো। আমায় অনাথ বলে দিও না ঠেলে। আমার চরণ ছাড়া করো না গো। আমায় অনাথ বলে দিও না
করো না গো জগন্নাথ দেব বলে চরণ ছেড়ে দাও। কি গো মায়েরা, যারা একবারও চরণ দর্শন পেয়েছে আর কি ছাড়তে চাই গো, কিন্তু ইচ্ছা না থাকলে উপায় নেই। চরণ ছেড়ে দিয়ে করজোর করে যেই প্রণাম নিবেদন করতে গেল, পুনরায় নয়ন উন্মিলন করে দেখে নেই। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। চলে গেলে দয়াময় দেখা দিয়ে তুমি। ও হে দয়াময় দেখা দৈববাণী হলো রত্নাকর। আজ থেকে তোমার ভক্তির কাছে বাধা রইলাম, প্রতিজ্ঞা করলাম এই পুরীধামে যদি সেবা গ্রহণ করতে হয় তোমার দোকানের মিষ্টি আগে সেবা করব। একই রাত্রে রানী গণ্ডিতাকে একই স্বপ্নাদেশ দিলেন। রানী মাতার উইলে দলিলে লিখে দিয়ে গেল, যদি জগন্নাথ দেবকে সেবা দিতে চাও রত্নাকরের দোকানের মিষ্টি আগে দাও। তাই বলি ডাক যদি ডাকের মতো হয়, শুধু দরকার ভক্তি আর বিশ্বাস। ভক্তি বিশ্বাস সহকারে যদি ভগবানের প্রতি দেহ মন প্রাণ সঁপে দিতে পারেন, তার কৃপা হতে আমরা কেউ বঞ্চিত হব না। আসুন লীলা এখানে সমাপ্ত করব, বিশ্রাম রাখবো। পরবর্তী দল আসছে, একটু সবাই মিলে জয়ের ধ্বনি দেব। সবাই মিলে একটু জয় জয়, সবাই মিলে আজ জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র। আজ ত্রিভুবন নিত্যলীলা পরময় আনন্দ, ভুবন নিত্যলীলা পরময় আনন্দ, ত্রিভুবন নিত্যলীলা পরময় আনন্দ, ভুবন নিত্যলীলা পরময় আনন্দ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌরী জানে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌরী জানে প্রাণ। আজ সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো জোরে প্রেম ভক্তি গান, আজ সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান। সবে মিলে করো জোরে প্রেম ভক্তি গান। আজ এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, কৃপা করো হে, যেন বদন ভরে, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি। এই কৃপা এটাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে। দল কই পাঠাও, 9:10 সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে দুটি বাউত্তর সবাই মিলে। খিলনো খিলনো बन के प्यारी ओ राधा रानी हमारी, সবাই খিলনো बन के प्यारी ओ राधा रानी हमारी, ओ राधा रानी हमारी, राधा रानी हमारी महारानी हमारी, राधा रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। ओ राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन আমুল ধ্বনি। राधे राधे बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, राधे 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 बोलो, राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, बोलो राधे 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 राधे। राधे কেউ বলে না, राधे राधे বলবেটাকে বলো রাধে রাধে। সবাই মিলে, সবাই মিলে রাধে 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 রাধে। হচ্ছে না, আওয়াজ বের হয় না কেন? খাওয়া দাওয়া করেননি? বললো রাধে রাধে। পাইকারি খইমুড়ি ভাজলে হবে না, তালে তালে বললো রাধে রাধে। এই তাল রাধে 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 রাধে। बोलो राधे 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 वृंदावन में, श्यामकुंड में, कमलवन में, निकुंजवन में, सरोवर में, बंशीवन में, सभा में, भक्तबिंद में। राधे 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 राधे
রাধে 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 বলো শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম সবাই রাধে রাধে বলো শ্যাম রাধে 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 বলো বৃন্দাবন ধাম এই রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো সবাই রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जगदानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जगदानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति राधा देंगी तुमको शक्ति मिलेगो तुमको कृष्ण को भक्ति राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति राधा देंगी तुमको शक्ति मिलेगो तुमको कृष्ण को भक्ति राधे चरणों में सिर झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो हे राधे 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 बोलो श्याम राधे 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 बोलो श्याम जय राधे 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 সবাই ভালো থাকুন ভগবানকে সঙ্গে নিয়ে চলবেন পরবর্তী কীর্তনী আসছেন শ্রদ্ধেয় অদ্বৈত অনন্ত ভাই সারা জীবন তো ঘুমিয়ে কাটিয়েছেন একদিন ভগবানের নামে নিশি অতিবাহিত করবেন অপূর্ব কীর্তনিয়া খুব ভালো ছেলে ভালো গাইছে অপূর্ব কীর্তনিয়া আপনারা বসে আস্বাদন করুন আমাকে যেমন সময় দিয়েছেন আশা করুন তার প্রতিও সময় দেবেন সবাই ভালো থাকুন নেতাই গৌর প্রেমানন্দে হরি বল